ফরজর লগে হইল গে ওয়াজিব, ফরজ তাকি সামান্য বেশ কম, পাশাপাশি হইল গে ওয়াজিব। এর জন্য আল্লাহর বান্দেগান, যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া ইলা যদি নামাজ পড়েন দুনিয়াদারি সব কিচ্ছুরে বিরত রাখিয়া খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি তারা বাইর হইব, পাক হইব, কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চাইন তরলাহান মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم قال يا علي 3 لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيام إذا وجدت لها كفوا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أما بعد. মাদ্রাসায়ে দারুল উলুম শাহবাগ এর 35তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মুবারক মাহফিলের সভাপতি সৈয়দ খালেদ আহমদ আল মাদানী সাহেব উজানটি, সহসভাপতি আলহাজ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব, আলহাজ আনোয়ার হোসেন চৌধুরী সাহেব স্থায়ী সহসভাপতি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শায়খুল হাদিস আলহাজ হযরত মৌলানা আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, উত্তর পূর্বাঞ্চল মুখ্য উপদেষ্টা, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের এই মাহফিলে বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করিবেন আলহাজ হযরত মৌলানা সৈয়দ মিসবাহুর রহমান সাহেব। প্রধান বক্তা মুফাসসির কুরআন হযরত মৌলানা মুহতাসিম বিল্লাহ সাহেব, ত্রিপুরা আগরতলা, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে শাহবাগ এলাকায় একটা দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে প্রতি বৎসর যে কোনো প্রতিষ্ঠানে একটা মাহফিল আয়োজন করা হয়। তাই বাৎসরিক হিসাবে যে ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে, সেই মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদা করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত, সবথেকে সুন্দরভাবে বিবেকবান বানাইয়া আল্লাহ আমরা জমিনও ঘটাইছে। আমরা হইলাম গিয়া মানব জাত। মানব জাতির মধ্যে আমরা মুসলমান,
ইসলাম ধর্মরে আমরা গ্রহণ করছি, সেই ধর্মের মানুষ আমরা। তাই মুসলমান হওয়ার পরে, মুসলমানের কুলে জন্মগ্রহণ করার পরে যেন আমি মুসলমান হয়ে গেছি তা সম্ভব নয়। মুসলমানের পরে প্রকৃত মুসলমান বনতে লাগে। এমনি যদিও কোনো হায়ওয়ানাত আছেন, গরু মহিষ ছাগল, গরুর ঘরে জন্ম নিলে আবার গরু জন্ম নেয়, তারে তেমন শিক্ষা দেওয়া লাগে না। সে গরুর ঘরে গরু, ছাগলের ঘরেও ছাগল। কিন্তু মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করার পরে তারে প্রকৃতভাবে মানুষের পর্যায়ে নিয়ে পৌঁছাইতে লাগে। যদিও এইভাবে যদি আমরা মেহনত করি না, খালি লালন পালন করিয়া বড় করি, আমরা গার্জিয়ানশিপ যারা আছি আমরা দায়িত্ব আদায় হইতো না। মানুষকে পূর্ণাঙ্গভাবে মানুষ বানাইতে লাগে। দ্বিতীয় নম্বর হইল মুসলমান। আমরার নাম আছে মুসলমানি নাম, মুসলমানের ঘর আল্লাহ জন্ম দিছেন। নবীজি ফরমায় প্রকৃত মুসলমানও বনতে লাগে, প্রকৃত মুসলমান হইতে লাগে। মুসলমানের কিছু সংজ্ঞা আছে, কিছু শাখা আছে। আর মুসলমান পরে পূর্ণ মুসলমান হওয়ার পরে সে যখন মুমিনি দরজায় গিয়া পৌঁছিব, মুমিন হইতে হইলে বহুত কিছুর প্রয়োজন আছে। ইমান, আকিদা, এর প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর হুকুম মাফিক চলিয়া মানুষ যখন আল্লাহর নৈকট্যতা লাভ করিলায়, মানুষের যখন নবীজির জীবন আদর্শর প্রতি খেয়াল করিয়া আল্লাহর হুকুম মাফিক চলে, তখন অটোমেটিক মানুষ গিয়া মুমিনের দরজায় গিয়া পৌঁছি যায়। মুমিনরে আল্লাহ সর্বপ্রথমে ডাইরেক্ট বেহেস্ত দিব। হক সুবহানাল্লাহ। মুসলমান কক্কা মুনাফিক কক্কা যে বেহেস্ত যাইবাগে গ্যারেন্টি নাই। মুনাফিকদের আল্লাহ কইছে বলে নমাজ পড়িবা তারপরেও এরা জাহান্নামী হইবা, কিন্তু শস্য পরিমাণ সামান্য ইমান থাকবো যার, তারে আল্লাহ দুজক তাকে তুলিয়া নিয়া শেষে একবার বেহেস্ত দিবা। তাই আমরা ইমান আনছি যেহেতু আল্লাহর জাতর উপরে, আমরা নবীর উপরে ইমান আনছি, দিন আখেরাতর উপরে ইমান আনছি, বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। ইমান আনছি যদিও আমরা মুমিন হইতাম চাই, মুমিনের দরজায় গিয়ে আমরা পৌঁছিতাম। মুমিন না হইলে প্রথম পর্যায়ে জান্নাত যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, একটা গড় যদি আপনি বানাইন, আমিও বালা বানাই, গড় বানাইতে জীবনে বহুত মেহনত করিয়া ই গড় আপনার আমার থাকা লাগে। এক গড় বানাইতে বহুত পরিশ্রম নাই হয়ে যায়, বহুত পরিশ্রম করা লাগে। এই যে একটা প্যান্ডেল তৈরি করছেন, কমিটির কর্মকর্তা বৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র সবর সহযোগিতায় একটা প্যান্ডেল তৈরি করতে বহুত মেহনত করতে লাগছে। বহুত মেহনত করিয়া আজকে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। আজকে এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়। ঠিক তেমনিভাবে মানুষের জীবনওয়ালা মেহনত করা দরকার। যদি মানুষের সুখ শান্তির জিন্দেগি চায়, কোন জিন্দেগি, দুনিয়ায় হোক কিংবা তো আখেরাতে হোক, মানুষ এই দুনিয়ার জমিনও মেহনতর প্রয়োজন আছে। আমরা যদি জমিনও কাজ কর্ম ব্যবহারে যদি মেহনত করি, অবশ্যই আমরা জীবনের টাকা পয়সা ভালোভাবে রোজগার করতাম পারবো যদি মেহনত করি। আর অলস্যতার হালতে যদি সবসময় চলাফেরা করি, দুনিয়াত কোনো জিনিসও আমরা আগবাড়িতাম পারতাম না, কামিয়াবি দরজায় পৌঁছিতাম পারতাম না। যার জন্য এই দুনিয়ার বুকে যতদিন থাকমো, কতদিন থাকমো সে হওয়া সম্ভব নাই। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য, খেয়রের জন্য চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। হজরত আদম তাকে নিয়ে আইজ অবধি, আদমর পরেও যারা অন্যান্য নবী হকলর যারা উম্মত হল, যারা কবরস্থ হয়েছেন, কবরবাসী হয়েছেন, এরা হাজার হাজার বৎসর হয়ে গেল কবরবাসী। আমরা ওলা একদিন সব কবরের গাড়াত যাইতে লাগবো। আমরাও কবরের হালত কত হাজার বৎসর থাকা লাগবো তার কোনো ঠিকানা নাই। এর জন্য এই দুনিয়ায় কান কিছুদিনের লাগি একবারে সীমিত জিন্দেগি আল্লাহ আপনারে আমারে দান করছে। সেই সীমিত জিন্দেগিটারে আমরা কাজও লাগাইতাম, চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কিছু খাস অর্ডারগুলা করছেন, হুকুমগুলা করছেন। এগুলা যদি আমরা পালন করি না, আমরা একবারে বরবাদ হয়ে যাব। যদি বাবার কথা আওলাদে শুনে না, আওলাদর জিন্দেগি নষ্ট হয়ে যায়। কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, এই ছাত্রর জিন্দগিটা একবারে অন্ধকার হয়ে যায়।
কোনো ভালো একজন জ্ঞানী ব্যক্তির যদি কথা কোনো মানুষের লয় না, শুনে না, তাহলে মানুষ বেফতে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক বলে আল্লাহর কিছু খাস অর্ডার আছে, হুকুম আছে আল্লাহ করছেন। এই হুকুমগুলা যদি আল্লাহর কোনো বন্দায় পালন করে না, তে মানুষ একবারে বরবাদ। দুনিয়ার যে জিন্দগিত খাইয়া চলিয়ে যাইবা, কিন্তু মানুষের জিন্দগি একবারে নষ্ট হয়ে যাব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে কিছু আদেশ করছেন, হুকুম করছেন বলে এইগুলা তুমি তাই পালন করতেও লাগবো। যদি করো না, তোমার একদিন তুমি আমার সামনে আসবাই, জবাব দিবাই। আমরা বাড়িত গরু আসন, ছাগল আসন, আসেনি না? গরু সকালে গড় থাকি বাহির করিয়া গরুটারে আমরা গলাত দড়ি দিয়া, গলাত রশি লাগাইয়া গরুটা আমরা ছাড়িয়া দেই। গরুয়ে বুঝে মালিকে আমার গলাত রশি রাখছে, যখন চাইব বান্ধিতে পারবো, যখন চাইব খুঁটি মারি রাখবো। এখান গরুয়ে বুঝে ছাড়ার পরে মোটামুটি একটা স্পিডে দৌড় দিয়ে রেসে আটিয়া যায়। যখন জমিনে নিয়া গরুটারে মালিকে নিয়া যখন কুঠি মারিয়া রাখিলায়, রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি তখন ই গরু যেটা আছে, গরুয়ে টান দে, রশির টান খায়, তখন বুঝে মালিকে আমারে বান্ধিয়া রাখছে। এখানো গরুয়ে বুঝে, যদিও সে হায়ওয়ান, বুঝে যেন আমারে মালিকে যখন চাইবা নিয়া বান্ধি লইবা। এটা মোট পাওয়ার সারা মালিকর কাছে। ঠিক তদ্রুপ আমরার খালিক ও মালিক আল্লাহ যেই নাসর আমরার দুনিয়ার জমিনে ছাড়িয়া দিছ, মোট আমরার আল্লাহর কাছে রয়ে গেছে। আল্লাহ যেদিন টান দিবা আমরারে নিবা গিয়া, দেরি নাই। মোবাইল আমরা চালাই, আপনারও আছে, আমারও আছে নাই? মোবাইল তো মোবাইলের জগৎ। এখন মোবাইল যদি থাকে না, কইবা ইয়া আল্লাহ এরা আরেক মানুষ নেই, কইবা না কইতে। মোবাইল না হইলে উপায় নেই। আর মোবাইল এই পরিমাণ বাড়ছে, এটার থেকে কিছু আমরার ক্ষতিও, কিছু বাইন মোবাইলে নষ্ট হয়ে যেতরা। আর মোবাইলটে লিমিটেড চালাইবার চেষ্টা করতাম। মোবাইলের দেখুন জানি আমরা রিচার্জ করি 28 দিন। আমি ওখানে 28 দিনের করিও, তাহলে হইয়া বেশিরভাগ 28 দিন করি। আর ওয়াজর মৌসুম আইলে 84 দিনের একটা আছে, বলা রাখ লম্বা টাইমের সময় নাই, ও লম্বা টাইমের একটা করি না। 84 দিনের লাগি এই যে নেটওয়ার্ক আপনারে আমারে ছাড়িয়া দিছে, খুলিয়া দিছে, ও 84 দিন আমার লাগি স্বাধীন ফ্রি। কিন্তু 84 দিন বাদে কোনোদিন বললে 85 দিন কেউ চালাই দিছিলাম, কেউ ফাঁসলাম নি পঞ্চায়েত, কেউ 28 দিন বাদে 29 হয়েছিল না, আমার জানা মতো নাই। 29 হয় না, এর লগে লগে খালি যেদিন রিচার্জ করছেন যে টাইমে, ও 28 পরিয়ালে ও দিন ও টাইমে কাটিলে হাই রে হা। তার কাছে পাওয়ার রয়েছে, তার কাছে মোট রয়েছে, দেখছেন শক্তি সারা তার কাছে রাখছে। যদি ইলা রাখে না, তাহলে আপনার দুনিয়া আরেক রকম হয়েছে। মোবাইল ইলা মানছে আউরি চালাই, রিচার্জ আর কেউ করতো না। ঠিক তদ্রুপ আল্লাহ আপনার আমার ওলা দুনিয়ার দিতে সময় একটা হায়াতর জিন্দগি দিয়া দিছন। হায়াত যতদিন থাকবো ও অতদিন আপনার আমার জমিনও থাকবো। কিন্তু এই সীমিত দিনের ভিতরে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি স্মরণ করি না, ইয়াদ করি না, আমরা বড় নিমক হারামি করলাম। এর কারণে আল্লাহরে ডাকা, ইয়াদ করা, ওটাও ইবাদত। কিন্তু ইবাদত আছে, সিস্টেমে করতে লাগে। এই মাদ্রাসার ছাত্রদের শিক্ষক হলে শিক্ষা দিতে একটা রুটিন আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি যান, সবাই বক্তব্য সকালবেলা যায়, একটা রুটিন আছে। রুটিন মাফিক সিস্টেমে যদি আপনার আমার চলি, দুনিয়ার জীবনে সব জিনিস আসান হয়ে যায়। ঠিক তো দুর্বলা আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ করা, আল্লাহরে ডাকার, ইয়াদ করার একটা রুটিন আছে। রুটিন মাফিক যদি আমি যদি এবাদত করি, কম সময়ে বহুত এবাদত করতাম পারমু। আর আল্লাহ এই বন্দার উপরে বড় রাজি হন, খুশ হয় যদি রুটিন মাফিক কোনো মানুষে যদি আল্লাহ করে, আল্লাহরে যদি ডাকে। আজকে দেখুন আপনি ডাক্তারে কইছে ফল খাইও, ফল ভিটামিন, ফল খাওয়াটা ভিটামিন নেন হচ্ছে, ভিটামিন শরীরে অপূরণ থাকলে ভিটামিন। আপনি আপেল খাইন জানি, ডাক্তারে কইছে খাইন জানি আপনি 1 কল্লি বা আধা খান, খাজুর 2টা, কাঠবাদাম বালা 2টা বা 4টা। এখন যদি আমি যদি যেমন শুনলাম ডাক্তারে কইছে ফল খাইতাম, যদি খাইলে আপেল 2টা একলগে, কাঠবাদাম আর কাজু বাদাম এটা যদি খাইলে 100 ক্ষতি করবই না কইছে। হ্যাঁ, 1-2 জনের হয়তো ক্ষতি করতো না, এরা লিভার বালা আছে।
ফাংশন বালা আছে একবারে 199 জনের আমার ধারণা ক্ষতি করে নিব। আখটা বেশি খাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে, ক্ষতি হইব। আল্লাহ আল্লাহ করতে হলা রুটিন আছে। আখটা একদিন বেশ করি করলাম করবা কিন্তু সব পাইবা, কিন্তু দেখবা মাথা গুড়া ক্ষতি করে বেশ করি হড়াত লাগছে আর নাই খবর নাই। তো রুটিন মাফিক যদি আপনি ফল খাইয়া যায়, রুটিন মাফিক ডাক্তারে যে মেডিসিন যেটা আপনারে দিছে রুটিন মাফিক খাইয়া যায়, প্রত্যেকটা মেডিসিন কথা হইব মাতিব। আর একটা যদি একটা সিরাপিক খাই করে খাইলেন যদি ক্ষতি করবো নাহলে কঞ্চায় ক্ষতি করবো। এর জন্য আল্লাহ কইছেন বান্দারে তুমি তাই না, আমি আল্লাহর জাতর কাছে আল্লাহর জাতর ইবাদত বন্দেগী করতে সময় তুমি তাই তৈয়ারি নেও, রেডিও। আজকে আপনারা এখানে আমি মফিল আইতে একটা রেডি আইছিলেন, বাক্কা রেডি আইছি। আসরর বাদ থাকি খালি রেডি বলতে 4টা থাকি রেডি হওয়া শুরু, কাপড় লাগানি, ড্রাইভার আইতরাই নিরব তো ফোন ইদিকে বারইলাম, মাগরিবর নমাজ রাস্তাত পড়িলাম, তারপরে আপনারা এখানে আইলাম। ও যেন একটা তৈয়ারি নেওয়া, তৈয়ারি না নিলে আমি আইতাম পারলাম না। হলে ঠিক তো দ্রুপ মানুষ তার মকসিদে মঞ্জিদে পৌঁছিতে হইলে তৈয়ারি নিতে লাগে, রেডি হইতে লাগে। আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত সবটা কি ভালো ইবাদত হইল গিয়া নামাজ। নামাজর ওয়াজ উলামায়ে কেরাম হলে করেন, কিন্তু আমরা শুনি আমল করি না। আমলের মধ্যে একটু ত্রুটি আই হয়, নকশান আই হয়। কারণ আমরা এখনো পর্যন্ত হয়তো এইখান বুঝি আর না যে নমাজ না পড়লে কি ক্ষতি, নমাজ না পড়লে কি অবস্থা হইব। এখান হয়তো এখনো পর্যন্ত ভিতরে বুঝ ঢুকছে না, বা বুঝি আর না বলে যা আরো কয়েকদিন যাক গিয়া এলা মনে আনতাম না। বাকি কেউ বালা ভাইনি হচ্ছে, যে কোনো দোকানদারে বাকি বালা ভাইনি জি না হইবা আইজ নগদ খাইল বাকি হইনারি, আইজ নগদ খাইল বাকি, বাকি কেউ বালা ভাই না। আল্লাহর ইবাদত করতেও যদি বাকি করি আল্লাহ বালা হইবানি হচ্ছে। খালি বাকি যদি জমাইয়া তো হই বাদে ঋণ হয়ে যাব, হারা এগুন মারা যাইব, কত কষ্ট হইব না। তো আমরা জিন্দগি বুলুগিয়ত তাকি লইয়া বালিগ তাকি লইয়া 14 হোক 15 হোক, বেশিরভাগ 14, 15, 16 এই সময়ের ভিতরে ছেলেরা বালিগ হয়ে যায়। ছেলেরা বালিগ হয় বেশিরভাগ 15 থেকে 16, 15 হওয়ার সঙ্গে সঙ্গে বালিগ হয়ে যায়। মেয়েরা 14 থেকে 15 বালিগ হয়ে যায়। বালিগ থেকে হিসাব আরম্ভ হইল আপনার আমার জিন্দগির আমলনামা লেখার খাতা। এর আগ পর্যন্ত যা ইবাদত বন্দেগী করমু না বালিগ হালতে 12 বছর 10 বছর 9 বছর ই যা কোরআন তিলাওয়াত করবো নমাজ পড়বো সব সওয়াবের অংশীদার হইবা আমরা গার্জিয়ান মা এবং বাবা। সুবহানাল্লাহ। নাবালিগর আমলনামাত গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। পাগলর আমলনামাত গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। একমাত্র আমরা যারা সমজদার বুঝদার যা কিচ্ছু কর্ম সম্পূর্ণ লেখা হইব আমলনামার মধ্যে। যার কারণে আমি তুলাও যদি নেকি করি লেখা হইব, তুলাও যদি গুনার কাম করি লেখা হইব। যে কোনো মানুষে করি, আলিমে করি, হাফিজে করি, সাধারণ যে কোনো মানুষে করি, জেনারেল শিক্ষিত যে কোনো মানুষে করি, সব কিছু আমলনামার মধ্যে কি হইব বলে লেখা হইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তুমি তাই যখন নামাজের জন্য তৈয়ারি নিবাই, নামাজের লাগি যখন তুমি তাই রেডি হইবাই, তখন তোমার তানোর চেহারাটারে তুমি তাই দই দাও। দেখছনি ঘুম থেকে উঠি আনলে মুখ দোয়া লাগে, লাগে না? না, মুখটা যদি দইয়া যায় না খেও আপনারে বালা ভাই বলি হইব, কিন্তু মুখ দইছেন না আই গেছ ওলা হইবা না। মুখ যদি সুন্দর হয় না, মানুষের অল বডির মধ্যে সবটা কি সুন্দর হইল গিয়া মানুষের চেহারা, ফেস যেটা আছে চেহারাটা সবটা কি বেশি সুন্দর। ও চেহারা মুমিনের আয়না, মুমিনের আয়না হইল গিয়ে চেহারা। একজনে আরেকজনের চেহারা বাঁচাইলে মায়া বাড়ে, একজনে আরেকজনের চেহারা বাঁচাইলে মায়া লাগে, অতএব পরিচয় মিলে। এর জন্য মানুষের মুখ ওখান চেহারা যেখান ওখান আগে দোয়ার লাগে আল্লাহ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল,
ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখন তুমি তাই নামাজের জন্য খাড়া হইবাই, নামাজ পড়িতে চাইবাই, রেডি হইবাই, ফাগসিলু ওজুহাকুম, তোমার তানোর চেহারা টুকুরে তুমি তাই দইলাও। চেহারা খালি দো আল্লাহ কইছেন কোরআন, কতবার কতবার এগুলা আমরা পাইলাম আমরা নবীজির তাকিয়া। এর লাগি মাসলা খালি কোরআন দি দিলে হয় না, কোরআনও অনেক মাসলা নাই, হাদিসও আছে। নবীজির তাকি যেগুলা কৌল ফেল নবীজি যেটা করছেন, নবীজি হইয়া গেছেন, ও এগুলো হইল গে হাদিস। নবীজি যেগুলা করছেন এগুলো হইল গে সুন্নত। এর কারণে নবীজি দেখলে আমার উম্মত হলে মুখ দুইটা কতখান চেহারা এখান দুইটা আমি দেখাইয়া দিলাই আমার উম্মত হলে। আল্লাহ খালি কইছেন ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি টান দাও। আল্লাহ রসুলে দেখছেন আমার উম্মত হলে চেহারা দইতে সময় বখিলতা করবা, দুর্বলতা করবা, চেহারা পুরাপুরি দইতা নাই, সুন্দর হইতো নাই। নবীজি আদেশ করে লাইছেন তিনবার করে উম্মত রে তোমার তানোর চেহারাটারে তুমি দেন দইলাও। এর জন্য তিনবার করে দোয়া হইল গিয়া মানে মুখ দোয়া হইল গিয়া মানে সুন্নত। একদিকে ফরজ মুখ দোয়া, যেখান চেহারা দোয়া ফরজ। আর নবীজি তিনবার কইছেন, নবীজি তিনবার চেহারা টুকুরে দইছেন, লগে লগে আর একটা সুন্নত রে আমরা আদায় করি লাইলাম। সুবহানাল্লাহ, সুন্নত লগে আদায় হয়ে গেল। আর নবীজির সুন্নত সম্পর্কে আমরা নবীজি কিতা ঘোষণা দিলেন, মানা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমায়েন, কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে আমারে মহব্বত করলো, আর আমারে যারা মহব্বত করিলাইল কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গের সাথী হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চেহারা দইতাম, দইতে কিতা দি দই ফানি দিয়া, ওলা রাখ ফানি, ফানি দিয়া আমরা চেহারা দই। ফানির মাসলা হিসেবে বলে ফানিটা কি রকম হইতো, ফানিটা হইতো এমন ফানি খাওয়ার উপযোগী ফানি, যে ফানিটা আমরা খাইতাম পারিওয়ালা ফানি হইতো। ফানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেই ফানি দিয়ে ওযু না, পানির মধ্যে যদি কালার থাকে না, পানির একটা রং আছে, সেই পানি দিয়ে আপনি ওযু না, রং মরি গেছে এই পানি দিয়ে ওযু না। আর পানি যেটা আছে, পানিটা যদি দেখো একবারে আটি গেছে গিয়ে একবারে পানির হুকম রইছে না, এই পানি দিয়ে ওযু করতা না। পানিটা পবিত্র হইতো যাতে আমরা নিজে পবিত্র হইতাম, পানিটা পরিষ্কার হইতো, খাওয়ার উপযোগী পানি। আরেকটা মাসলা হইল গিয়া প্রস্রাব করার পরে জল ব্যবহার করা। আমরা নর্থ ইস্টের মানুষ, আমরা কি খাই বলে ভাত খাই, আমরা সবজি খাই, নরম জিনিসগুলা খাই, গতিকে আমরা খাওয়ার পরে প্রস্রাবের কাতরা ছুটি যায়, এর জন্য প্রস্রাব করার পরে ডেলা ব্যবহার করতে আমরা লাগে, দুঃখ লাগে। অনেক মুসলমানদের বাড়ি আছে আমাদের এলাকার মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে, বাবা প্রায় বাড়িতে গেলে দেখবা প্রস্রাব করার পরে যে ডেলার ব্যবস্থা, যেটা অনেকের বাড়ির মধ্যে নাই, ইহা তককে টিস্যুও নাই। দুঃখ লাগে, এটার দ্বারা প্রমাণিত হয়ে গেল এই বাড়ির মধ্যে নামাজ নাই, গতিকে পবিত্রতার প্রতি লক্ষ্য নাই। নামাজ থাকলে প্রস্রাবাল ঠিক থাকবো, নামাজ থাকলে ডেলার ব্যবস্থা থাকবো, নামাজ থাকলে এই বাড়ির সিস্টেম অন্যরকম থাকবো। যার কারণে দুঃখ লাগে কোনো কোনো জায়গা ডেলাও নাই, টিস্যুও নাই। এইভাবে কিছু কিছু জায়গা পাওয়া যায়, মানে আমরা মুসলমান কিন্তু আমরার মধ্যে কতটুক মুসলমানই, আমরার মধ্যে কতটুক দিনদারি, প্রায় ফ্যামিলি ইলা ধরা পড়ে। ডেলা কোনো আলিম সাহেব হোক কেউ কুটুমে হোক দৌড় পড়ে ডেলা একটা কোনো খান থেকে আনিয়ে দেওয়া হয়। টিস্যু আনলে টিস্যু নাই, টিস্যু ছাড়ি গেছে গিয়ে, ইহা পাওয়া যায়। কিন্তু প্রস্রাব করার পরে কাতরা ছুটি যায়, গতিকে আমরা ডেলা ব্যবহার করাম। আর যদি কেউ যদি বলে না আমার কোনো অবস্থা কাতরা ছুটে না, তেন জল ব্যবহার ডাইরেক্ট করিলে হইলে হইব। সৌদি আরবে যায়, মিডিল ইস্টে যে কোনো জায়গায় যায়, আমাদের ভারতবর্ষে কিছু রাজ্য আছে, যে রাজ্য যেমন দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, কিছু কিছু জায়গার মধ্যে দেখলাম ডেলা ব্যবহার তারা করে না, প্রয়োজন নাই। কারণ তারা সবথেকে বেশি খাদ্যগুলা খায়, খুব বেশি শক্ত খাদ্য খায়, গোস্ত খায়, রুটি খায়, টাইট জিনিস। এর কারণে তারার প্রস্রাবর পরে কোনো কাতরার বেগে ধরে না। আমরার লাগি হুকুম হইল গিয়া ডেলা হইতো, তারপরে জল হতো। কারণ
এখন যদি কোনো মানুষের যদি জল ব্যবহার করছেন পরে কাতরা ছুটি গেছে, কাপড়টা নাপাক হয়ে গেছে, কাপড়টা কি তো হয়েছে নাপাক, ইহা তককে শরীরে রাখলেও শরীরও নাপাক। এখন মাসলা আইল কোনো মানুষের কাতরা এগুলো ডাইরেক্ট হয়ে গেছে, ইলা ওর নানি কোনো বেমারি হওয়া যায়, কোনো সময় বেমারি পাইলে এনর 5 সেকেন্ড পরে এক ফুটা যায়, কিংবা তো 1 মিনিট পরে একটা ফুটা যায়, এটা কোনো কন্ট্রোলের বারো হয়ে গেছে গিয়া, বহুত ট্রিটমেন্ট করছেন, এটা কিন্তু কন্ট্রোল হয় না। এন হুকুম কিতাব সব উলামায়ে কেরামদের মত হইল গিয়া এই 40 ব্যবহার করতা মানে আলাদা কাপড় কিংবা তো জাঙ্গিয়া ব্যবহার করছেন, ওটার মধ্যে তান ফসরাবের খাতরাটা আটকি যাও, যখন তাই নমাজ পড়িতা এটা খুলিয়া অজু করিয়া আল্লাহর বান্দায় নমাজ রে আদায় করি লাগবা, যার ফসরাপর খাতরাটা হর অবস্থা সব সময় জারি হয়ে গেছে গিয়া। ইলা তো খুব কম সংখ্যায়, খুব কম তখন আনাইলে সবর কন্ট্রোল আছে। ফসরাব করার পরে জল ব্যবহার করতে গিয়া আমাদের দেশে কোনো মানুষ দেখা যায় রোডর সাইডে নোংরা পানির মধ্যে জল ব্যবহার করে, এটা কিন্তু মাসলাগত সঠিক নাই। কারণ হইল গিয়া যে পানিটা খাওয়ার উপযোগী সেই পানি দিয়ে আপনি কি করতা, জল ব্যবহার করতা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা ওভাবে পানিটা হইতো যে পানিটা পবিত্র, যাতে আমরা পবিত্র হইতে পারতাম। চেহারাটা ধুইতে সময় 3 বার ধুইলাম, আর মুখর দাড়ি আছে, দাড়ি যেটা আছে সেই দাড়িটা যদি গণ থাকে খিলাইল করি লইবা, আর দাড়ি খিলাইল করার একটা নবীর সুন্নাত। এইভাবে খিলাইল করিল্লা, গণ দাড়ি হইতে গুড়িত পানি পৌঁছানি শর্ত নাই। আর যার বিশেষ করিয়া হাতলা হালকা দাড়ি, গুড়ি দেখা যার, চামড়া দেখা যার, মাসলা হইল এন গুড়িত গিয়া পানি পৌঁছিত, এন গিয়া গুড়িত পানি পৌঁছিত। আমরা মুস রাখি, এটা সুন্নতে ইব্রাহিম। পুরুষের মুখ মুস আছে না, মুস রাখতা কাসু শারিব, তফসিরের মধ্যে লেখছেন মুসটারে হাটিয়া রাখো, বাট্টি করিয়া রাখো। ইলাও হওয়া যায় কোনো বাইসা মুস ইলা লম্বা দেখা যায় টুটোর ভিতরে দিয়ে ঢুকি যায়, ইলা আথা আছে নানি, মুস দিয়া শকিনি না, কাসু শারিব বাট্টি করতাম, বুঝাইছেন। আমি একদিন আসিলাম কত সময়, এক ভদ্রলোকে কইতরা হুজুর আমার মুস ইসে লীলা দৌড়া আমি বেলুন ফাটাই দিছি, বুঝাইছেন। আমি কইলাম কিলা রে, বলে আমার ফুয়া বেলুনে বলে ফাটাই দিছি, আমি ফাটি যায় মানে না, মানে ওলা গোসাল লাগানো হয়েছে দৌড়, বেলুন বুলাইতে ফাটি গেছে, বুধ বাইত্রানি। এর অর্থ হইলো বেশি খালি খামাইছেন, খামানিও না, সুন্নত যদি আদায় করেন খাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করিয়া রাখতা সাইজ করিয়া, কাসু শারিব মুখর ভিতরে দিয়ে ঢুকতো না, কোনো খাদ্য খাইতে সময় মুখর ভিতরে দিয়ে লাগতো না, মুসর মধ্যে লাগতো না, পানি খাইতে কোনো কিছু খাইতে, যার কারণে মুসটা বাট্টি করে রাখার চেষ্টা করতাম। একটা সুন্নত আমরা আদায় হইব তরিকা অনুযায়ী। হ্যাঁ, বড় করে মুস রাখেন, তা পুলিশ হলে বড় বড় ফৌজি ডিপার্টমেন্টর এরা আছে রাখেন, দেখতে কিছু ডর করে রান করছে, ডর করে, এটা তো রাখা আপনার জায়েজ আছে। আপনি জিহাদর ক্ষেত্রে পলোয়ান সাজিয়া আপনি আগর খাতারও যদি যাওয়ার প্রয়োজন হয় তে বড় করে রাহকা সওয়াব পাইবা। এখন তো আর কোনো জিহাদ আছে, সেই যুগে নবীজির যুগে যে ধরনের জিহাদ আসলো এটা তো জিহাদ এখন নাই। এখন হইল নফসল লাগি জিহাদ, নিজের নফসল লাগি লড়াই করা সব থেকে বড় জিহাদ। নফসে ভাতারে ঠানিয়ানের ও নফসল লাগি মায়ের করা অবসর আত্মা কি বড় সওয়াবের কাম। নফসে ভাতারে টানের হবাই নিত এই সময় আমি তার লাগি লড়াই করিয়ে বুড়া বলে সব থেকে বড় জিহাদ। নফসল লাগি জিহাদ না করলে মানুষ বরবাদ হয়ে যাব, কামিয়াবি দরজা পৌঁছিতে পারত না। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখেন এর লাগিয়ে আপনার আমার মুখ দুইতাম মানে চেহারাটুকু আমরা দুইতাম। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের দোকান হাত রে তুমি তেন দাও কতটুক পর্যন্ত, ইলাল মারাফিক, খনি পর্যন্ত তোমাদের হাত রে তুমি তেন দইলাও 3 বার সুন্নাত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটারে তুমি তেন মুসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পা ও টকনু পর্যন্ত তুমি তেন দইলাও। এর জন্য ওযুর মাঝে 4টা ফরজ, 4টা ফরজের লগে অসংখ্য সুন্নত হল আছে। আর আপনার আমার ওযু করতে গিয়া ওলা পানি দিয়ে ওযু করতাম, পানিটা যাতে পবিত্র হইত। নালার পানি, পুষ্করণীর পানি, কুয়ার পানি, চশমার পানি মানে সোয়া পানি, আসমানের পানি, সমন্দরের পানি,
এইভাবে পানি দিয়ে আপনি অজু করতা। এখন যদি কোনো ভাইয়া যদি হন বলে পেপসি, এটাও তো পানি আছে না, পেপসি, থামস আপ, স্প্রাইট, কিতা খিতি আছে না খাবার, কোল্ড ড্রিঙ্ক, এগুলা যদি পানির হুকম দেখি আর ওগুলা দিয়ে অজু করিলাই না বলে জিরা হইতো না, এগুলো পানির হুকম না, দেখরা পানির লাগা, এগুলা আপনার অজু হইতো নাই। কোল্ড ড্রিঙ্ক যেটা বড় মারাত্মক জিনিস, বিভিন্ন দেশে এগুলা আবিষ্কার করছে। বর্তমানে আমাদের দেশে খুব বেশি প্রচলিত, ইয়ং জেনারেশনের ছেলেরা খুব বেশি খায়, পছন্দ করেন। বাইরে আপনি একটু খেয়াল করবা, লক্ষ্য করবা, ওগুলো একটু মাটির মধ্যে ছাড়িয়া দেখুন জানি কি অবস্থা হয়। এর লাগে কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা খুবই ভালো নাই, কোনো উপকার নাই। ঠান্ডা খাবার লাগে আপনার একটু খায়, লিমিটেড খায়। কত যুবকসকল বর্তমান সময়ে বেশিরভাগ রোগে আক্রান্তিত হইতরা, বেশিরভাগ কিডনি ডাউনর ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছে বলে একমাত্র বেশিরভাগ এই কোল্ড ড্রিঙ্ক খাবার তাকে কিডনির মধ্যে সমস্যাটাও। এর লাগে এটা কমাইয়া খাওয়া, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য দেখবা। কোল্ড ড্রিঙ্কটা একটু কমাইয়া খাইবা। একটা ছেলে মারা গেছে খালি স্টিং এনার্জি খাইতে খাইতে, কিডনি ডাউন হইয়া মারা গেছে, চেন্নাই গিয়েও বেমারটা কমছে না। এর লাগি ইটা আল্লাহকে আসতে দয়া করিয়া যুবক ভাইয়া একটু খেয়াল করবা। মাহফিলও যাগো ইতরা না পিছিয়ে দিয়ে ইয়া কুবাউবি ঘটনা একবার সারা আইন না আগে দি, তোরা কষ্ট দিলে আর কষ্ট দিতাম না। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি। পাত্র দিয়ে ওযু করেন, জগ, কেটলি, এইভাবে বিভিন্ন জিনিস আছে, ওগুলা দিয়ে যদি ওযু করেন, ওযু করার পরে সামান্য যদি পানি থাকি যায়, সামান্য যদি 1 গ্লাস বা আধা গ্লাস পানি থাকছে, এই পানি ফুটাইতো যদি কোনো মানুষের সূরা ফাতিহা পড়িয়া ওযুর শেষে যে পানি রইল, বাকি ফাজিল পানি ফুটাইতোর মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া পানি খাইলে মানুষের বড় বড় বেমার দে আল্লাহ শিফা দিলা। সুবহান। বেমার থাকে না, পেটের বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার তাকে মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয় লাগে হাও ডুবাই না যায়, এই জায়জ আছে। অজু করতে গিয়েও আমরা হাও ডুবাইলাই, ফয়লা নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো অজুর সর্বশেষে ভাও দোয়াটা হইল গিয়া মোস্তাহাব, এই জায়জ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারান, পুষ্করণীর মধ্যে গিয়া হজু করতে সময় আমরা একগুলো বাইয়ানতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারন, সিটা মারন, মুখের উপরে জুড়ে পানি মারই লগিয়া মকরু। মকরু খারে হয়, ওঠারে হয়, মানে একটা আমল করছো ওটা কমজোর হয়ে যায়, গিয়া সওয়াব কমি যায়। মকরু হইলে 2 প্রকার, একটা হইলে তনজি, একটা হইলে তাহরিমি। তনজি হইলে নমাজ ফাসিদ হয় না, তনজি হইলে কোনো অজু বাতিল হয় না, তাহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া। এর লাগি মকরু তাহরিমিত আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরু তাহরিমি, আমরা একগুড়ে মনে করেন মনগর তনজি হইবা, আগে দি 4 আঙ্গুল ঘরে দি 4 আঙ্গুল ফেলাই দেও না, তো মাঝখান ঠিক আছে বুঝেছি, ওলা মাঝে মাঝে মশলা দেয়। আচ্ছা হয় যেন আগে দি 4 আঙ্গুল হারাম আর পরে দি 4 হারাম, মাঝখান কিলা হালাল হইব হোসেন বিয়ে অঙ্গ নাই। এটা একটা সুবিধাবাদী মাসলা নিয়ে আউরি। হ্যাঁ, হালাল হইলে আস্তাটা হইতো না হারাম। কুচিয়া এগু মকরুত তো হারিম, আমরা লাগবো হারাম, জানিয়া রাখবা, এগু আমরা খাইতাম না। এর জন্য এটা মকরুত তো হারিমি। আর অজুর মধ্যে মকরু আছে বাবা, হেও যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন এটার দ্বারা মকরু হয়ে যায়। অজুর মধ্যে খেওরে মাথাইতায় না, নিজেও মারতায় না। আর আপনি কি করতে, সর্বশেষে ফাও দই লগে মুস্তাহাব উষা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা। অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করিয়া আপনার আজা গুলা আপনি দক্ষা, অজুর যে দ্বার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আঞ্চন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত সকল থাকবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা? আল্লাহর রাসূল ফরমায়, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সান কফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না।
বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে ওযু ফরজ, ওযুর যতটা জায়গা তারা দৌত করছেন সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত হলরে বাসিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। ওযুকারী নামাজের আগে যারা ওযু করব সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করব, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করব, ফর্সা থাকবো। এরা আখেরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া হুররাম মুআজ্জিলিন মিন আসারিল উযু, উযুর আসর যেগুলা আছে বিশেষ করে প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছে কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়ায় যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলে ৩ নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ও সময় ১২ গুরো মানুষ হইবা, এক গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সূরত হইব আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সূরত ধারণ করিয়া তারা কেনে উঠিবা? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি কাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সূরতের দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নামাজি হলর চেহারাটুকু সুন্দর থাকবো, সুন্দর সূরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হলর চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকবো, সুন্দর থাকবো। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবীজি ফরমায় ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবীজি ফরমান ও আমার সাহাবীগণ, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না, যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই তত তোমার সুন্দর হইব নামাজ, আর যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়বাই তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূল ফরমান ও সাহাবীগণ, সবটা কি বড় সুর সিননি দুনিয়ার জমিনের মধ্যে? সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে সবটা কি বেশি জানেন। আপনি আমাদের প্রশ্ন করছেন সুর সারাতে কি বড় খেয়ে আমরা হইতে পারতাম না। সুর আমরা দেখিনি, হন যায় সুর দেখা যায় না। চুর তারেও কোন আরবি ভাষায় কয় সারিক, হে তো লুকাইতো অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাইয়া আনে। এর লাগি সেভিংর লাগি আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি বলে সবটা কি বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নামাজও চুরি করে, সারাতটা কি বড় চুর। নবীজি কইছে সবটা কি বড় চুর হইল যে নামাজের মধ্যে চুরি করে, নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইত, বিশেষ করিয়া কোনো সময় কিরাত থাকব নিয়ত করে লাইল, কিন্তু নমাজের যে বাকি রুকুন যেগুলা আছে সজ্জা দিত শান্তিপূর্ণভাবে 3 বার তাসবিহ আদায় করত, 3 বার পুরাপুরি করতো নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত। 2 সজ্জার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল করে। 2 সজ্জার মাঝখানে দোয়া করতে সময় খালি বকিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার সজ্জার মধ্যে যাইব গিয়া। এইভাবে নমাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রাসূল ফরমান সবটা কি বড় চুর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে বাবা। আমাদের ব্রাহ্মণ শাসন জিপিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 4টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক, হে নিচে জানি না। এরা যারাও নিচে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট তার নাম হচ্ছে 2 নম্বরে যারার
এই সম্পদটা নিয়ে বিক্রি করছে খার তারা ওলাদ রেখাবার বিবি রেখাবার। জানিয়া রাখো আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার এই চুরি করিয়া খার তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের না। চুরি করলে চুরোর একটা আটা চলাফিরা বোঝা যায় না চুরি করছে না কিছু বোঝা যায় না। চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা এই চুরি করিয়ে মরি যাইবা তা না ওলা দখলে তুড়াতুড়ি বেশ কম করলে করবে এটা তার বাপেও করছে হে করত না। আওলাদে যদি করে না নাতিয়ে যদি করে কইব ও এটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না তুড়া 20 রয়েছে ও গিয়ে সিন রাখছে। এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন বেটা বেমারি গড় কমজোর, ও অগুন ফালিতে একটা সম্পদ 4টা গরুয়ে 2টা গাই 2টা বাচ্চা, একটা খসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হাই, এই যে একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন ওরে আল্লাহর বন্দেগান, আমরার দেশের মধ্যে মোটর চুরি হয়ে যায় মাঝে মধ্যে। মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া ডায়নোমা যায় গিয়া কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায়। যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিন কোনো মানুষে দেখতে পারে না, আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন 4 পক্ষরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা। মানুষে দেখবা কইবা আল্লাহ এরা 4 কাশলানি চুরি করছেন বলে তখন কইবারে জমিন তো মনে করলাম বালা মানুষ আমরা বহুত দেখলাম সঙ্গে চললাম, ও মানুষে দুনিয়ার জমিন মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে জি হ্যাঁ। এর লাগি বাইরে দুঃখ লাগে এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন তাকে নিয়ে যাইতরা বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা, একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই। এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে, ওলা হয় কোনো ওয়াজ মাহফিল গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় না বলছেন, জুতাও যায়। সভাপতি সাহেবে মাইকে এলান করত বলে 1 জোড়া জুতা গেছে কেউ বুলে নিশ্চয় নি, বুলে হওয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যে বুলে কেউ যদি জুতা নেওতে দিলাইও, জুতা আমার ধারণা বুলে নেই না, অন্যর জুতা হাট ঢুকেইলে বোঝা যায়, কারণ অন্য বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনে 2 জোড়া, বুঝাইছে আমারও 2 জোড়া হয়েছে, বাদে এক ভদ্রলোককে শিখাইয়া দিছে, এখন অবশ্য বেশ চুরি হয়। কিতা শিখাইছে জানেন? এক ভদ্রলোককে আমার কইল আপনার জুতা যায় গিয়ে আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ, আমি যে 2 জোড়া গেছে 2 জোড়া বাজার মসজিদ থেকে গেছে, টাউনও একটা বাজার মসজিদ থেকে হইল। আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নিব ইলা তৈয় না, আমি কিলাতে বলে রবা ও সিঁড়িতে খান তৈয়ার হো সিঁড়ির তৈয় খান চিত্রাই দিই বুঝবাই গেছে। ওই 1 মিটার ডিস্টেন্স দাঁড়াই দিও আর হে টুকাইতেও পারতো না মিলাইতেও পারতো না, বুঝাইছে। ও হাসাও কোনো সময় এখন আমি বাজার মসজিদ কোনাখানা আখতার নামাজ পড়া পড়লে বড় সমাগম ও অন্য এখান আরো 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই, এর লাগিয়ে পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না, বুঝাইছি। এর লাগে হে নে তাও ভাইয়া আমরা তৈলাম না সুন্দর করি, আর হল আগে নামাজটা কি 12 বারোইও যাইতে সময় ঢুকাইয়া গেল। ও একগুলো আসত ইটা কোনো জায়গা বড় শর্মর ব্যাপার, ও জুতা কারণ ডুব করি নাই, জুতাও দেখবাই লইয়া যাইতে আগে। এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারও আমরা আদায় করতাম, নামাজ আমরা পড়িতাম, নামাজ পড়তে হইলে ওযু শেষ করলাম, ওযুর পরিবর্তে আছে তয়ম্মুম করার চেষ্টা করবা। মারাত্মক কোনো রোগ হইছে আপনি পানি সই নিলে ডাক্তারে কইছে পানি সইতা না, মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে পানি আপনি পাইছেন না, আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও আমার বন্ধুগণ তুমি তাই যদি পানি পাও না, নবীজির সামনে আয়াতটা নাজিল হইছে, এক সম্পর্কে লম্বা ঘটনা, নবী আপনার বন্ধুগুলোর জানাইয়া দেও
পানি নাই, পাক মাটি দিয়ে তারা পাক হয়ে যাও, পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও। আমি আল্লাহ অর্ডার দিলাম, অত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা। বিশেষ করিয়া পানি নাই, আমরা তৈয়মুম আমরা করতাম পারি, পানি নাই তৈয়মুম করতাম পারি। এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমায়, নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও, তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো। আর আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহর যাতে তো তোমারে দেখরা, এই মনোভাব নিয়ে নমাজ পড়িও। নমাজ পড়তে ইখলাস থাকতো, মানে খুলুস থাকতো। আমি আল্লাহর রাজি করার জন্য নমাজ পড়িয়া, আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া নমাজ পড়িয়া। দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই, দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই, মানুষে আমারে বালা কইতো এই জন্য নাই। এই ধারণা নিয়া জীবনে আপনার আমার নমাজ পড়িতাম না। নমাজ আবার মুমিনেও পড়ন, মুনাফিকেও পড়ন। আল্লাহর রাসূল ফরমান, মুমিনে নমাজ পড়বো ইখলাস নিয়ে, আল্লাহর ওয়াস্তে নমাজ পড়বো, কোনো মানুষকে দেখাইতো নাই, কোনো মানুষ ঠকানিত যাইতো নাই। নমাজে তারা কি করব? গুনার কাছ থেকে বাঁচাই লাইব। আর মুনাফিক আরেক বুড়ো মানুষ জমিনও থাকবা, এরা মানুষের মধ্যে খফাল পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই। এরা কিন্তু নমাজও পড়িবা আবার গুনার কামও করবা, তারারে এই নমাজে গুনার কাম থাকি বাঁচাইতে পারতো নাই। মুনাফিকরা নমাজ পড়তে সময় অলস্যতা রেখে নমাজ পড়ব, নমাজও কখনো ইতমিনান থাকতো না। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, নমাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার, এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নমাজ পড়িব। মুনাফিকে নমাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নমাজ পড়িব, এই নমাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইতো না। নামাজ পড়তে তাড়াহুড়া না, নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে আল্লাহর মুখা ধ্যান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িয়া, কুটুম খুশ করার লাগি, গ্রামের মানুষ খুশ করার লাগি, ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না, এটা বেকার যাইব। নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম, ফরজ যেগুলো ফরজ ওটারে কন, আল্লাহর খাস যেটা হুকুম, সুন্নতে মুআক্কাদা ওটারে কন, যেটা লাজিম জরুরি পড়তেও লাগবো, আর নাইলে আপনি গুনাহগার হইবা। আপনি সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না নি? ফজরের 2 রাকাত প্রথম, জোহরের প্রথম 4 রাকাত, এরপরে আরো 2 রাকাত, মাগরিবের আরো সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত। এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি, প্রত্যেকে আদায় করতেও লাগবো। একমাত্র কনসিডার আছে মুসাফিরের, মুসাফিরের সময় পাইলে পড়িতাম, নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই, তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে। ফরজর লগে হইল গে ওয়াজিব, ফরজ তাকি সামান্য বেশ কম, পাশাপাশি হইল গে ওয়াজিব। এর জন্য আল্লাহর বান্দেগান, যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া, কলবে আল্লাহর মুখা রুজু করিয়া, ইলা যদি নামাজ পড়েন দুনিয়াদারি সব কিছুরে বিরত রাখিয়া, খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি তারা বাইর হইব, পাক হইব, কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চান্তর লাগান, মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল নামাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা অজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নামাজ যদিও ফরজ নাই, নফল নামাজ, এই নামাজ হইল সালাতুত তাসবিহ নামাজ। পড়ি জানি আমরা সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। নবীজি অত গুরুত্ব দিছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই। নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন পার না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বছরে একবার পড়ো, বছরে পারো না তোমার উমরে যারা জিন্দিগি তো একবার এই নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান,
এর জন্য বিশেষ করিয়া দেখুন একদিন রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলা, নসিহত করলা হইলা, قال يا علي وعلي صلاة لا تؤخرها, তিনটা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। এক নম্বরে নবীজি ফরমান as-salatu ইজা আতাত, নামাজের যখন সময় যাইব সময়ের তুমি দেন মূল্য দিয়ে সময়ের মতো তুমি দেন নামাজটা আদায় করে লইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখো আমরা ইনো যত আছি, কেউ হয়ে গেছে বয়স 40 বছর, কেউ 45, কেউ 50, কেউ 60, 80, কিন্তু মানুষের মেন লাইফ হইল গিয়ে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকেন, মানুষদের যদি হত্যা করিয়া থাকেন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে মানুষরে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে একজন, 6 জন। জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট সাহেব হক চাই, মানুষ তো মরছে একজন, 2 জনে মারছ, 3 জনেও বেলা মারিলে তো কি লাগতো, 6 জন সাজা কি? বলে হুজুর জানেন না নি, সাজা যে ম্যাজিস্ট্রেটই যে সাজা দিছে দোষী এরারে হওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে, এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন, এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যা তার আগ বেরো, এই ন দোষী, আরেকজনে খালি বন কইছেন ওগুরে মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন? সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ইলা যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলা না এবারও সর নিতাম, যাই মুগি লালগড় ডরাই না গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন নিছন, ও এবারও গেছিলাম সেপ্টেম্বর গিয়া লালগড়ে দেখলাম যে বাম্পার মানুষ, বুঝাইছেন যারা ড্রাগস ব্যবসায়ী, ড্রাগসের কারণে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে, 10 মাস, 12 মাস, 17 মাস, 21 মাস, 22 মাস পর্যন্ত পাইছি, কোনো বেল নাই। হইলা হুজুর শুনুকাম, এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে, যখন কোরআনের মধ্যে আছে কোনো মানুষে যদি হত্যা করে একজনরে, লগে যে সাহায্য করবা এই ন দোষী, আর একজনে যদি খালি মাতকে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা হয়েছে দেখলাম দেশের সংবিধান বিশেষ করে দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে, পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআন রিচার্জ করিয়া দেশের মধ্যে অনেক আইন কানুন গুলা বানানি হয়েছে। সুবহানাল্লাহ, কোরআন রিচার্জ করছে যে লগে পুরিছেন এই দোষী, তাই মানুষ মরল একজন, 6 জনকে সাজা দিছে, সবার নাম আসছে, সব মোটামুটি তুড়াতুড়ি পুরিছেন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচার করবা। একজন মানুষে যদি কোনো মানুষে হত্যা করে, শামিল যদি তখন 4 জন কিংবা 5 জন, 6 জন, তখন যতজনে সাহায্য করছেন, মাত দ্বারা হোক, আগ বেরিয়া হোক, মারছেন না, তাই না দোষী। কিয়ামতের দিন সারা এইভাবে আল্লাহর দরবার দোষী সাব্যস্ত হইবা। আমাদের দেশে দেখা যায় কোনো সময় মহিলা হল কি করেন বলে দুঃখিত হইয়া বিষ খাইয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নির্যাতন, শ্বশুরের নির্যাতন, শ্বশুরের হয়তো নির্যাতন, যার ফলে মহিলাটায় বাবার বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করছে, বাবা কোনো শান্তি দিছেন না। মহিলাটা সর্বশেষে সিদ্ধান্ত নিল, রে আমার শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, ননন্দের যন্ত্রণা আমি মানিয়া নিলাম, শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, এরা আমার আপন না পর, কিন্তু যারে জীবন সাথী বানাইয়া আমি চলিয়া যাইতাম আমার স্বামীর কাছে দুঃখ প্রকাশ করলাম, আমার স্বামী আমার সান্ত্বনা দিলা না, যার কাছে সুখ পাইতাম, জীবনটা কাটাইতাম,
তার কাছে আমি কোনো সুখ পাইলাম না। সর্বশেষে মেয়েটা সিদ্ধান্ত নিল, বাবার বাড়িও শান্তি নাই, স্বামীর বাড়িতেও শান্তি নাই, তাই আমি একটা সিদ্ধান্ত নেই গিয়ে এই দুনিয়ার বুকে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মহিলাটা কীটনাশক খাইয়া গলায় দড়ি দিয়া পুষ্করণীর মধ্যে পড়িয়া কিংবা তো গাড়ির সম্মুখে পড়িয়া সুইসাইড করে লাইল। এখন দোষী কইবা বলে আমরা নাই, মেয়েটা খেনে মারা গেল, কইবেন না? না, করিমগঞ্জ হক্কা, শিলচর হক্কা, বিভিন্ন জেলা কারাগারে অসংখ্য মহিলারা জেল কাটিতরা, যারা মহিলাগুলোর পিছনে শোনা যায় ছেলের বউ বিষ খাইয়া মরছে, হাস লাগিয়া মরছে। শ্বশুরি খেনে দায়ী, দায়ী হইছ নৌকারে তোমার যন্ত্রণা, তোমার কষ্টর কারণে মেয়েটা মারা গেছে। যার কারণে মেয়েটা মারা গেছে ম্যাজিস্ট্রেটে সাজা দেয় বলে তোমার কারণে দুঃখ পাইয়া মারা গেছে। বাবা মেয়ে বিবাহ দিছেন না বিষ খাইয়া মরার লাগি, মেয়েও স্বামীর বাড়ি গেছে না বলে আমিও না বিষ খাইয়া মরবার লাগি, গেছে জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার লাগিয়া, তাই মেয়েটা বহুত দুঃখ পাইয়া মারা গেছে। এরা মরণ না, বেজান মরণ। এর কারণে আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কোন সময় ছেলেরাও ফাঁস লাগিয়ে মারা যায়। একটা মেয়ের কারণে কোন সময় কোন মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে, তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনি ভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনের জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনরে যদি অন্তর দিয়ে ভালো পাইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত নাই, সোজা ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে ইলা অঘটন ঘটে, বিষ খাইয়া মরই না, মাঝে মাঝে শোনা যায় হাই রে হায় বিষ খাইয়া মরে। আমরা এলে একদিন এক জায়গাত বসাওয়ালা এক খবর আইসে, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা, শুনছুন নানি আপনারা? বলে না, বলে ও বাড়ির অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরে গেছে। মস্তু বুধ হয়েছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটি উস্তাদ নাম পাইছে না ঘর মস্তু। দেখ কোনো মানুষ আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই। আমরা ওই মস্তু খাইয়া কিতাম মস্তু বুঝলাম না, এসে শুনছি কীটনাশক দিয়ে উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজিতে তো দেওয়া হয় উস্তাদ, ও উস্তাদের বেটিয়া ওর মস্তু বুঝতে কত সময় আসিলাম আবো মনে হয়। তাইলে আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো আমরা দেশ কিছু মানছে দেখবা জেরেক্স পাইন না, জেরেক্স শুদ্ধ করি কই না, কইবা ডেরেস, কইবা কাগজটা ডেরেস করিয়া লইয়াও, ও জেরেক্সটা পাইন না। প্রায় মানছি সাইনবোর্ডে বড় করি লেখা XEROX জেরেক্স। এমন দেখো ইংলিশ এক এক ওয়ার্ড আছে, কিন্তু জেরেক্স কইতে হলে জেও আয় না, জেডও আয় না, এগুলো এক্স আগে আয়, বুঝতে ইংলিশ আরো অনেক ওয়ার্ডগুলো আছে। কাইফ বানানো না, কাইফ বানানো দেখা যায় নফলা খেয়ে আয় না, বাপরে বড় কঠিন ওলা না। আরো ওলা আছে ফিউচার বানান বড় কঠিন, ওলা কিছু কিছু ওয়ার্ডগুলো আছে বড় কঠিন। তে জেরেক্স পাইন না ডেরেস কইতে এগুলো ভুল, এগুলো একটা শর্মর ব্যাপার। অন্য কোনো মানুষের শুনিয়া কইবে না ইয়া আল্লাহ এরা শান্তি গাইছি, এরা বাড়ি কানোর কইবেন না কইতে। ওই জেরেক্স খান কই না, প্রায় মানছে শোনা যায় ডেরেস ডেরেস, খালি ডেরেস হয়। আরো কিছু ভুল করেন আমরা দেশের মানছে হইতে সময় রাস্তার ছোট ছোট আইল দিয়ে না নিবা, তাই এগুলো এখন স্পিড ব্রেকার, বেজান মান যখন স্পিড ব্রেকার বুঝেছি, তবে স্পিড ব্রেকার রব কিন্তু 3টা দিলাইছে, ওইগুলো এক ভুল করেন। ওবার পিস বেশ করি প্রেশার দিয়ে বসায়, এই কারণ নাম হইল রুলার। প্রায় মান যখন লুলার আইছে দেখছি, প্রায় মানছে ওলা হয় পত্রিকা পাইন না, প্রায় মান যখন ফর্তিঙ্গা বুঝেছো, ফর্তিঙ্গাত লেখছে বলা ওলা খবর, ওইলা একটা শব্দ আমরা প্রায় সময়